নমস্কার বন্ধুরা, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি কৃষ্ণা কিচেন ব্লগ থেকে আজকে রেসিপি নিয়ে আসলাম। যে আজকে কি করব, বৃষ্টিও হচ্ছে, বাইরে ভীষণ বৃষ্টি। এখন মনে করছি ফ্রেঞ্চ ফ্রাই করব, করে বৃষ্টি হচ্ছে তো এর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করব করে। তারপরে একটা মনে করছি কাঁঠালের ইঁচড় বানাবো, আর কিছু না। এটি আজকে রেসিপি হবে, তার জন্য আপনারা দেখতে থাকুন। আর আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না কেন জানি না, ভুল কোথায় হচ্ছে আমার। এর জন্য সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। এখন দেখুন আমি কি কি বানাচ্ছি। এখন আমি কৃষ্ণা কিচেনে এসে পড়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য দেখুন কত বড় বড় আলু নিয়ে নিয়েছি। আর কাঁঠালের ইঁচড় বানাবো, কাঁঠাল নিয়ে নিয়েছি, তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর আলু দেব। এখন আমি বানিয়ে নেব সব কিছু, আপনারা দেখতে থাকুন। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কেটে নেব, দেখতে থাকুন। আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে নিয়েছি। পাশাপাশি কাঁঠালের ইঁচড়ের জন্য কেটে নিয়েছি। এখন এই মিক্সিতে দিয়ে দিয়েছি, এগুলো পেস্ট করব। আগে আমি কড়াইগুলো বসিয়ে দিই, দুটো করে নিয়েছি। একটার ভিতরে কাঁঠাল সিদ্ধ করে নেব, আর একটা ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই করব। এটা আমার লোহার কড়াই, ভাববেন না এটা ঢালাই কড়াই, এটা লোহার কড়াই, এর জন্য এটা এত কালো। এটা ধুয়ে নেব। বসিয়ে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর কাঁঠালটা একটু সিদ্ধ করে নেব, এর জন্য লোহার ঢালাই কড়াইয়ের ভিতরে সিদ্ধ করে নেব। এটা বসিয়ে দিই। আর কাঁঠালটা ধুয়ে নিয়েছি। এখন একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব। যে আঠা ভাবটা আছে না, হলুদ দিলে এটা কেটে যায়। এখন একটু নাড়া দিয়ে দেব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কড়াই তেল দিয়ে দেব। দেখুন কালারটা, সবগুলো আমি এমন করে ভেজে নামিয়ে ফেলবো।
দিয়ে দিয়ে তারপর সার্ভ করে দেব আমার নাতিকে। খেয়ে বল কেমন হয়েছে। এখন ইঁচড়ের আলুগুলো তেলে দিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেব, এখন টমেটো, একটা টমেটো দিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এখন ইঁচড়ের আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো নামিয়ে দেব। এখন ইঁচড়গুলো ভেজে নেব। এখন আমি ইঁচড়গুলো ভেজে নেব। কাঁঠালের ইঁচড়গুলো আমি নামিয়ে নিলাম। এগুলি ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, অল্পই ভেজেছি আমি। নামিয়ে নিলাম। এখন আমি কড়াই আরেকটা বসিয়ে দেবো। এখন আমি তেল দিয়ে দেব। কাঁঠালের ইঁচড়ে প্রচুর তেল লাগে। এখন তেজপাতা দিয়ে দেব, তেজপাতা, শুকনো মরিচ আর জিরা দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। নুন দিয়ে দেব, লাল লাল করে ভেজে নেব। আমি টমেটোগুলো দিয়ে দেব, নেড়ে চেড়ে নেব। আমি মশলাটা দিয়ে দেব। জিরা দেব,
ধনিয়া দিয়ে দেবো, লাল মরিচ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো, জল দিয়ে দেব একটু, ভালো করে এটা মিক্স করে ভেজে নেব। চিনি দিয়ে দেবো, আমি কাঁঠালের ইঁচড়গুলো দিয়ে দেবো। আলু আর কাঁঠালের ইঁচড় একসঙ্গে ভেজে রেখেছিলাম, সবগুলো দিয়ে দিলাম, নেড়ে নেব। ঢেকে দেব, ঢাকনিটা খুলে দেখবো আমি হয়েছে কিনা। এখন একটু জল দিয়ে দেব, কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, একটু হলে পরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এখন আমার কাঁঠালের ইঁচড় হয়ে গেছে, এখন গরম মশলা আর একটু মিট মশলা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলব। এখন আমি কাঁঠালের ইঁচড়টা নামিয়ে ফেলবো, চুলার আঁচ নিভিয়ে দেব, নামিয়ে ফেলবো। আর আজকে রেসিপি আমার এতটুকুই, কাঁঠালের ইঁচড় হয়ে গেছে। আর ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন। টাটা, বাই বাই।